হাজারটা প্রার্থী, যেই প্রার্থী শায়েখে চরমনাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতেছে, এরকম হাজারটা মিলাইলে একটা শায়েখে চরমনাই হবে? এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে ভুল করা যাবে না এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। মজার ব্যাপার হলো, মা বোনদের ভোট কিন্তু আল্লাহর রহমতে হাত পাখায়। এমনও ঘটনা আছে, স্বামী নৌকা দানে শীষে ভোট দিতে চায়, স্ত্রী বলে তুমি নাফরমান হইতে পারো, আমি হুজুরের বাইরে ভোট দিতে পারবো না, সরমনজির একটা ভোট দেব। অতএব মা বোনদের মাধ্যমেও বিভিন্ন জায়গায় দাওয়াত ছড়িয়ে দিবে না। নতুন ভোটার যারা আছো আমার ভাই, তোমার জীবনের প্রথম ভোট দেবা এবার। এই ভোটটাকে চাঁদাবাজ দুর্নীতিবাজের পক্ষে দিয়ে তোমার ভোটের জীবনটাকে কলঙ্কজনক অধ্যায় দিয়ে শুরু করো না। ইসলামের পক্ষে যেন তোমার ভোট হয়। বৃদ্ধ বাবাজি, আমি একটা কথা বলি, যে যেই দলই করেন, এখন তো চাপে পড়েও অনেকে ধানের শীষের মিছিলে বের হয়, উপায় নাই, বলে হুজুর মিছিল দিতে আসি, টেনশন করে না, ভোট আমনে গো। এই জন্যে আমি বলি, দল যেটাই করেন, মার্কা যেটাই করেন, স্লোগান যেটাই দেন, ভোট কেন্দ্রে গিয়া ভোটটা দেবেন হাত পাখায়। হাত পাখায় ভোট দিলে দুই দিকের লাভ, পরকালেরও লাভ, দুনিয়ারও লাভ এবং সওয়াবও হবে, কোনো সন্দেহ নাই। এবং হাত পাখার সঙ্গে আছে কারা? বাংলাদেশে গণমানুষ 90 না 92% মুসলমান। এরা সবাই ইসলাম চায় কি চায়? ইসলামকে ভালোবাসে কিনা? আমেরিকা ভিত্তিক একটা সংগঠন, জরিপ সংগঠন, তারা গত বছর জরিপ করেছে, বাংলাদেশের 88% মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায়। তো ইসলাম আসলে বলে কারা? উলামায়ে কেরাম।